হ্যাঁ, আমি এখানে আসছি লক্ষ্মীপুর উদ্দেশ্যে আর কি রওনা দিছি। তো আইসা দেখি পুরো পানিতে জোয়ার উঠা বইরা গেছে। এখন এই 5টা বাজে, এখনো যাইতে পারি নাই। আর কখন যাবো, এই যে বাবুদের নিয়ে বসে আছি, অনেক ভোগান্তিতে আছি। দুপুর 2টা বাজে গাড়ি নিয়ে আসছি ইলিশা ফেরিঘাটে, কিন্তু এখানে জোয়ারের পানির কারণে পল্টন ডুইবা যাওয়ার কারণে আমরা ফেরি গাড়ি উঠাইতে পারতেছি না। কিন্তু জানি না কখন এটা সমাধান হবে। হয়তো আমরা প্রায় এই সময় আসলে আমাদের অনেক সময় বইসা থাকতে হয়, 4 ঘন্টা 5 ঘন্টা এরকম আমাদের দুর্ভোগ পোহাইতে হয়, কারণ পানির কারণে আমরা যাইতে পারি না। তবে এখানে তো আর কোনো ব্রিজ নাই, তো ফেরি ব্যবহার করতে হয়। কিন্তু ফেরির কারণে আমাদের অনেক সময় কাঁচামালের গাড়ি পারাপার হইতে পারে না, ঠিক আছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। লক্ষ্মীপুর ঘুরতে যাওয়ার জন্য আসছি আর কি। তো আসার পর দেখি দুইটা, এই ঘাট এবং সামনে যে আরেকটা ঘাট আছে, দুইটাই পানিতে, জোয়ারের পানিতে ডুবে গেছে আর কি। আর যার কারণে আমরা ওপারে যেতে পারতেছিলাম না। মোটামুটি একটা দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত লঞ্চ নাই, আর যাত্রী সংকট, মানে যাত্রী কমের জন্য নাকি লঞ্চও ছাড়বে না। তো আমরা মোটামুটি আর কি আটকে পড়ে রয়েছি এখানে। আমরা 2টার সময় এখানে আইছি, আইসা দেখি ফেরি আটকানো, গাড়ি আটকানো পানির জন্য। আমরা উঠতে পারি না পানির কারণে, গাড়িও ছাড়তেছে না, ফেরিও ছাড়তেছে না। কারণ আমরা এইভাবে কষ্ট থাকলে তো আমাকে জীবন চলবো না।